প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মূলত কালো জাদু কেন্দ্রিক একটি ঘটনা। আপনারা অনেকেই এই কালো জাদু নিয়ে ঘটনাগুলো খুব পছন্দ করে থাকেন। এখন যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন আপনাদের সবার প্রিয় তরিকুল ইসলাম ভাই। ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন শিহাব নামের এক ভাইয়ের কাছ থেকে। আমি শিহাব ভাইয়ের ভাষায় ঘটনাটি আপনাদের বলছি। আমি শিহাব বলছি ঠাকুরগাঁও থেকে। একদিন আমি আমার গ্রামের বাড়িতে যাই। গিয়ে জানতে পারি আমার খালাতো ভাই রবিউল প্রচণ্ড রকমের অসুস্থ এবং তাকে ঢাকায় কোনো একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিউলের সাথে আমার সম্পর্কটা বন্ধুর মতোই ছিল। বাড়িতে গেলে ও আর আমি প্রায় একসাথেই থাকি। আমি বাড়িতে গিয়ে রবিউলের অসুস্থর কথা শুনে আমি সাথে সাথে ঢাকায় চলে আসি। রবিউলের কাছে যখন আমি যাই, ও শুধু আমাকে একটা কথাই বলে, শিহাব আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। আমি তখন বুঝতে পারলাম না আসলে রবিউল কাদের কথা বলছে বা কারাই ওকে মেরে ফেলবে। আমি রবিউলকে সান্ত্বনা দিয়ে বেডে শুইয়ে দিয়ে আমার খালার কাছ থেকে রবিউলের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেই। রবিউলের বড় কোনো সমস্যা ছিল না। ওর পেটে নাকি অসম্ভব রকমের ব্যথা, আর ইদানিং ও কিছুটা পাগলের মতো আচরণ করে এবং দিনরাত 24 ঘন্টার মধ্যে ও মাত্র 2 থেকে 3 ঘন্টাই ঘুমাতে পারে। কিন্তু গত 2 মাস ধরে টানা চিকিৎসা করেও ওর কোনো উন্নতি হয়নি। আমার খালার কাছ থেকে সব খোঁজ খবর নিয়ে আমি তাকে ঢাকায় আমাদের এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেই এবং সেই রাতে আমি রবিউলের সাথেই থাকি। আমি দেখতে পাই প্রায় রবিউল আচমকা চিৎকার দিয়ে ওঠে আর পেটে ব্যথায় সবসময় কান্নাকাটি করত। মাঝে মাঝে এমন জোরে চিৎকার করত মনে হতো পুরো হসপিটালের সবাই যেন জড়ো হয়ে যাবে। রবিউল যখন কিছুটা স্বাভাবিক হয়, আমি ওর কাছে ওর সমস্যাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করি। তখন রবিউল আমাকে বলতে শুরু করে। তখন রবিউল বলে, তোরা সবাই মনে করো আমার মাথায় সমস্যা হয়েছে, কিন্তু আসলে আমি চোখের সামনে অদ্ভুত রকমের কিছু দৃশ্য প্রতিনিয়ত দেখতে পাই। রবিউল বলে, আমি অসুস্থ হওয়ার আগে একবার বিছানায় ঘুমাচ্ছিলাম। আমার পাশের বিছানার উপরে কারো উপস্থিতি আমি তখন টের পাই। আমি সাথে সাথে ঘুম থেকে উঠে বসি এবং আমি অদ্ভুত একটা দৃশ্য দেখি। আমি দেখি আমার পাশে কে যেন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার ছোট ভাই হবে, কিন্তু আমার ছোট ভাই তো এতটা বড়ও নয়। কম্বলের উপর থেকে বোঝা যায় যে কম্বলের নিচে ঘুমিয়ে আছে সে
পূর্ণবয়স্ক কোনো মানুষ। এইটা সেটা ভেবে আমি কম্বল ধরে টান দেই। কম্বল ধরে টান দিতেই আমি দেখতে পাই একজন মানুষ শুয়ে আছে। ভয়ানক ব্যাপার, তার নাকে এবং কানে মৃত মানুষের যেভাবে তুলো দিয়ে রাখা হয় সেভাবে তুলা দিয়ে রাখা। তবে সে লোকটি চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে কোনো শব্দ ছাড়াই মুচকি মুচকি হাসছে। এই দৃশ্য দেখে আমি চিৎকার দেই। পাশের ঘর থেকে মা এবং বাবা দৌড়ে আসে। আমি তাদের এই ঘটনা বললে তারা বলে, তুই হয়তো স্বপ্ন দেখেছিস, দোয়া কালাম পরে ঘুমাবি, তাহলে এই ধরনের স্বপ্ন আর দেখবি না। আমি তাদের অনেক বোঝাতে চেষ্টা করি যে আমি যেটা দেখেছি সেটা বাস্তবেই দেখেছি, কিন্তু কোনোভাবেই মা বাবাকে বোঝাতে পারছিলাম না। আমি তখন দোয়া কালাম পাঠ করে সেই রাতে আবার ঘুমিয়ে পড়ি। সকাল হলে আমি পেটে হালকা একটা ব্যথা অনুভব করি। আমি ভেবেছিলাম হয়তো খাবারে কোনো সমস্যা হয়েছে, তাই হয়তো পেটে ব্যথা করছে। এই ব্যথাকে আমি স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু দুপুর পেরিয়ে বিকাল হলো, তবুও ব্যথা কমছে না। ক্রমশ আমার ব্যথাটা আরও বাড়ছিল। সন্ধ্যার পরে বাবা মাকে আমাদের গ্রামের খোকন ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার আমাকে কিছু ওষুধ দেন। ওষুধগুলো খেয়ে আমি রাতে বিছানায় যাই, তবুও আমার পেটের ব্যথা কমছিল না। ব্যথার যন্ত্রণায় আমি সারা রাত কান্নাকাটি করছিলাম। রাত তখন প্রায় 2টার মতো বাজে। তখন ব্যথাটা একটু কম অনুভব করি এবং আমি ঘুমিয়ে পড়ি। আমি মাত্র আধা ঘন্টার মতো ঘুমিয়েছি। এরপর কে যেন আমাকে একটা ডাক দেয়। আমি ঘুম থেকে জেগে যাই, কিন্তু আমি আশেপাশে কাউকেই দেখতে পাই না। ঠিক তখনই আমাকে আবারও একটা ডাক দেয়। এই ডাকটা আমি শুনতে পেলাম আমাদের ঘরের বাহির থেকে। আমি জিজ্ঞেস করলাম যে কে ওখানে। তখন বাইরে থেকে উত্তর এলো, আমি সিফাত। সিফাত আমাদের একজন বন্ধু। আমি বললাম, কিরে, এত রাতে এখানে কি করো? সিফাত উত্তর দেয়, একটা বিপদে পড়ে তোর এখানে এসেছি, তুই একটু বাইরে বের হতো। তখন আমি বাইরে বের হই। সিফাত বলে, চল সামনে গিয়ে বসি। আমি বললাম, এত রাতে কোথায় গিয়ে বসবো? যা বলার এখানেই বল। সিফাত বলল, অনেক কথা, একটু সামনে গিয়ে বসলে ভালো হতো। আমি তখন বললাম, ঠিক আছে চল। আমি সিফাতের পেছনে পেছনে হাঁটা শুরু করি। আমি লক্ষ্য করলাম রাতের চাঁদের আলোয় আমার শরীরে ছায়া দেখা গেলেও সিফাতের ছায়া দেখা যাচ্ছিল না। সিফাত অনেক দূরে হেঁটে গেছে। আমি তখন বললাম, কিরে, আর কত দূর যাবি? এখানেই বস। কিন্তু ও পেছনে না তাকিয়ে বলল, আর একটু সামনে গিয়ে বসি। একটু সামনে যেতেই একটা বড় বাঁশঝাড়। আমি সিফাতকে বললাম, আর যেতে পারবো না। এই কথা বলা মাত্র আমি দেখতে পেলাম সিফাত আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে। আমি কোনো চিন্তা ভাবনা না করেই পেছনে ফিরে জোরে দৌড় দিলাম। আমি চিৎকার দিয়ে যাচ্ছি, তবে আমার মনে হলো আমার চিৎকার কেউ শুনছে না। আমি এত জোরে চিৎকার দিয়েছিলাম, যদি কেউ শুনতো তাহলে অবশ্যই কেউ না কেউ ঘর থেকে বের হতো। তখন আমি পেছন থেকে একটা কথা শুনতে পেলাম, যদি বাজার পর্যন্ত আসতি তাহলে তোর ভাগ্য খারাপ ছিল। আমার থেকে বেঁচে গেলি, কিন্তু অন্যদের থেকে বাঁচবি কিভাবে? এই কথাগুলো আমি দৌড়ের মধ্যেই শুনছিলাম। আমাদের বাড়ির সীমানায় গিয়ে আমি পড়ে যাই। আমার চিৎকারে বাবা মা ঘর থেকে বের হয়ে আসেন। তাদের ঘটনা সম্পর্কে জানালে তারা তখনও বিশ্বাস করে না। এভাবে যত দিন যাচ্ছিল আমার পেটে ব্যথা বেড়েই চলছে।
থানা শহরে ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। একদিন প্রচণ্ড ব্যথা নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যেই স্বপ্ন দেখতে পাই অনেক বড় একটা সাপ আমাকে আস্ত গিলে ফেলল। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ি, কিন্তু ঘুম থেকে উঠেই নিস্তার পাই না। স্বপ্নে যে সাপটিকে দেখতে পেয়েছি, সেই সাপটি আমি দেখতে পাই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি আস্তে আস্তে করে পেছনে যাচ্ছি, আর সাপটি আমার সামনের দিকে এগিয়ে আসছে। সাথে সাথে আমি চোখ বুজে চিৎকার করে উঠি। বাবা মা যথারীতি দৌড়ে আসেন। আমি চোখ মেলে বাবা মাকে দেখতে পাই। তারা তখনও ভাবে যে আমি স্বপ্ন দেখেছি। তবে এর পর দিন আমার মা আমাদের মসজিদের হুজুরের কাছে আমাকে নিয়ে যান। হুজুর আমাকে পানি পড়া খাইয়ে দেন। আমাদের থানাসহ জেলা শহরের প্রত্যেকটা হসপিটালে এই পেটে ব্যথার জন্য আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনোই উন্নতি হলো না, বরং দিন দিন অবনতি হচ্ছিল। আমি ঘুমালে কিছু ভয়ানক স্বপ্ন দেখি। কালো কালো কিছু পাখি এসে আমার মাথায় ঠোকরাচ্ছে। আবার কখনো কখনো দেখি আমি মরে গিয়েছি। ঢাকার হসপিটালে আসার 2 দিন আগের ঘটনা। আমি রাতের বেলা ঘুমাচ্ছিলাম। তখন খুব গরম অনুভব করি এবং সাথে সাথেই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমি নিজেকে নতুন একটা জায়গা আবিষ্কার করি। জায়গাটি মনে হচ্ছিল কোনো একটা দ্বীপ। চারপাশে পানি এবং আমার সামনে বড় একটি পুরাতন বাড়ি। তখন ভয়ে আমি চিৎকার দিতে শুরু করি যে আমি কোথায় চলে আসলাম। আমি তো নিজের বিছানায় ছিলাম, তাহলে এখানে আসলাম কিভাবে? ওখান থেকে উঠে আমি দৌড়াতে শুরু করি, কিন্তু সামনে গিয়ে দেখতে পাই শুধু পানি আর পানি। আমি কোনো দ্বীপের মাঝে আটকা পড়েছি। তখন উল্টো দিকে ঘুরে সেই পুরাতন বিল্ডিংয়ের দিকে আমি দৌড়ে চলে যাই। বিল্ডিংয়ের সামনে আসতেই একটি লোককে আমি দেখতে পাই। আমি যখন বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করতে যাই, সেই লোকটি আমাকে বাধা দেয়। তখন আমি তাকে বলি যে এটা কোথায়। লোকটি আমাকে জানায় এটি নাকি কোনো একটা সাগরের মাঝে একটি দ্বীপ। এরপর সে আমাকে ভেতরে ঢুকতে দেয়। আমি ওই বাড়ির ভেতরে ঢুকে সেখানে যা দেখতে পাই তা ছিল খুবই করুণ। আমি দেখতে পাই কুকুরের মতো হাজার হাজার কালো জানোয়ার বাড়িটির ভেতরে অবস্থান করছে। আমি সেই পুরানো বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথে সেই জানোয়ারগুলো আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার বিছানায় আবিষ্কার করি। আমার চারপাশে মা বাবা সহ পাশের বাড়ির লোকজন দাঁড়িয়ে ছিল। তারা নাকি আমাকে আমাদের বাড়ির পেছনের বাগানে সকালবেলা পড়ে থাকতে দেখেছেন। এই ঘটনার পর মা বাবা আমাকে ঢাকায় নিয়ে আসে। হাসপাতালে প্রথম যেদিন ভর্তি হই সেই দিন রাতের ঘটনা। আমার মা আমার বেডের পাশে নিচে ঘুমিয়েছেন, আর আমি বেডের উপরে। প্রচণ্ড পেটের ব্যথায় আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখতে পাই আমি কোনো হসপিটালে নেই। আমার চারপাশে শুধু লাশ আর লাশ। এটা কোনো মর্গ হবে। তখন ভয়ে পেটের ব্যথার কথা ভুলে গিয়েছিলাম। লাশের মাঝে আমি একটি বেডে শুয়ে আছি। আমি বিছানা থেকে উঠতে যাব, কিন্তু উঠতে পারছিলাম না। আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল। আমি দেখতে পাই সেই সাপটিকে, যাকে আমি আমার বাড়িতে দেখেছিলাম। সে আমার দিকে এগিয়ে আসছে। এত বড় সাপ আমি কোনো চিড়িয়াখানায়ও দেখিনি। সাপটি যখন আমার একদম কাছাকাছি আসে, তখন আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরে নিজেকে হসপিটালের এই বেডেই আবিষ্কার করি। আসলে আমার সাথে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না।
আমার জীবনটা হঠাৎ পরিবর্তন হয়ে গেল। এখন আমি সবসময় একটা ঘোরের মধ্যে থাকি। চোখ বুজলে অদ্ভুত রকমের সব স্বপ্ন দেখি। স্বপ্নে সাপ দেখতে পাই, আর চোখ খুললে আমি সামনে দেখতে পাই অনেকগুলো কুকুরের মতো জানোয়ার। রবিউল এই কথা বলতে বলতে আমাকে হাসপাতালের জানলার দিকে তাকাতে বলে। রবিউল আমাকে বলে, কিছু দেখতে পাচ্ছিস? জানালার বাইরে ভাসমান অবস্থায় একজন লোক আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি জানালার বাইরে কাউকে দেখতে পাইনি। এতক্ষণ রবিউলের থেকে ওর চলমান ঘটনাগুলো শুনে আমিও যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। সকালে আমার খালা হসপিটালে আসেন। আমি তখন আমার খালাকে বলি, রবিউলের কোনো শারীরিক সমস্যা নেই, ওকে বড় কোনো কবিরাজ দেখাতে হবে। আমরা সেই দিনই হাসপাতাল ছেড়ে রবিউলকে নিয়ে ঠাকুরগাঁও চলে যাই। আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যায়। তখন আমরা ঠাকুরগাঁয়ে অনেকটা কাছাকাছি। হঠাৎ রবিউল চিৎকার দিয়ে বলে ওঠে, গাড়ি থামাও। রাস্তার পাশে তখন গাড়িটি থামানো হয়। রবিউল বলে ওঠে, সামনে অনেকগুলো মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে আছে, তোমরা কি দেখতে পাও না? আর একটু হলেই তো ওদের উপর গাড়ি উঠে যেত। কিন্তু আমরা আসলে সামনে কাউকে দেখতে পাচ্ছিলাম না। এইভাবে ঠাকুরগাঁও পৌঁছে আমরা ভালো কোনো কবিরাজের সন্ধান করতে থাকি। আমরা বিরামপুরের একজন ভালো কবিরাজের সন্ধান পাই। রবিউলকে নিয়ে আমরা বিরামপুরে সেই কবিরাজের কাছে যাই। রবিউলকে দেখে এই কবিরাজ সাথে সাথে আমাদের তার বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। কবিরাজ শুধু এইটুকুই বলেন যে, তোরা অনেক দেরি করে ফেলেছিস, একে কালো জাদু করা হয়েছে, ওদের সাথে আমি পেরে উঠতে পারবো না, তোরা চলে যা, তোরা আমার বাড়িতে থাকলে আমারও বিপদ হবে। কবিরাজের কথা শুনে আমি এবং আমার খালা খুবই ঘাবড়ে যাই। এরপর আমরা একের পর এক অনেক কবিরাজ দেখাতে শুরু করি। কেউ টাকা নিয়ে ঝাড়ফুঁক দেয়, কেউ বলে আমি এর সমাধান করতে পারবো না। রবিউল তো রীতিমতো পেটের ব্যথায় চিৎকার চেঁচামেচি করে। আর কখনো কখনো বলে একটি সাপ তাকে কামড় দিতে আসে, আবার কখনো বলে কুকুর কামড় দিতে আসে, কখনো বা কেউ নাকি তার পাশে শুয়ে থাকে। এভাবেই হাহুতাশের মধ্যে সময় চলছিল। তখন আমরা বান্দরবানে একজন তান্ত্রিকের সন্ধান পাই, এবং সন্ধান পাওয়া মাত্রই আর দেরি না করে রবিউলকে নিয়ে আমরা সেখানে যাই। সন্ধ্যার সময় আমরা বান্দরবানের সেই তান্ত্রিকের বাড়িতে গিয়ে পৌঁছাই। তার বাড়িতে ঢুকতেই কেমন যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এই তান্ত্রিকের বাড়িটা কেমন যেন একটা নির্জন মরুভূমির মতো, কোনো শব্দ নেই, হালকা বাতাসে শরীরটা ঠান্ডা হয়ে আসছিল আমার। এই তান্ত্রিকের বাড়ি ঢুকতেই বেশ ভালো লাগে আমাদের। দরজায় গিয়ে তার নাম ধরে ডাক দেই। দেখতে পাই খুব ঝিন্ন ছিন্ন খাটো মতো করে একটি লোক বেরিয়ে আসে। আমরা তাকে জিজ্ঞেস করি, এটি কি অমুকের বাড়ি? লোকটি বলে, জি, আমি সেই লোক যাকে আপনারা খুঁজছেন। কিন্তু তাকে দেখে কোনো ধরনের তান্ত্রিকের মতো মনে হচ্ছিল না, সাধারণ একজন মানুষ। তাও তাকে সংক্ষেপে রবিউলের সমস্যাগুলো আমরা খুলে বলি। তখন তিনি বলেন, আপনারা বসুন, দেখি আপনাদের জন্য কিছু করা যায় কিনা। তখন এই লোকটি আমাদের তিনজনকে বলে, আমার সাথে চলুন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাব? উনি বললেন, গেলেই দেখতে পাবেন। তিনি আমাদের একটি পাহাড়ের গুহায় নিয়ে যান। ওখানে গিয়ে আমি যা দেখতে পাই তা ছিল খুবই চমকপ্রদ। এই গুহার ভেতরে যেন বড় কোনো একটা আসর। এখানে প্রবেশ করতেই মনে হলো এর ভেতরে হাজার হাজার মানুষ রয়েছে। কাউকে যদিও আমরা দেখতে পেলাম না। আমরা তিনজনেই সেখানে
অনেকের উপস্থিতি অনুভব করলাম। এটা মূলত এই তান্ত্রিকের আস্থানা। এখানে বসেই তিনি তার কাজ করে থাকেন। আমরা একটি কুণ্ডলী দেখতে পেলাম, তাতে আগুন জ্বলছিল। চারপাশে জাদুবিদ্যার সরঞ্জাম রাখা, মানুষের মাথার খুলিও আছে একটি। পুরো গুহায় মশাল জ্বলছে চারিদিকে। তান্ত্রিক রবিউলকে তার সামনে বসিয়ে দিয়ে আমাদের পেছনে গিয়ে বসতে বললেন। রবিউলের সামনে একটি পাত্রে আগুন জ্বালিয়ে তার ভেতরে আটা ময়দার মতো কি যেন ছুঁড়ে মারছিলেন আর তন্ত্রমন্ত্র পাঠ করছিলেন তিনি। কিছুক্ষণ পরে গুহার সবগুলো মশাল নিভে গেল। গুহার ভেতরে প্রচণ্ড জড়ো হাওয়া বইতে শুরু করে। তান্ত্রিক আমাকে আর খালাকে বলে, আপনারা বাইরে গিয়ে বসেন। আমরা রবিউলকে ওখানে রেখে গুহার বাইরে চলে আসলাম। রাত তখন প্রায় 9টা বাজে। আমি আর খালা দেখতে পাই পাহাড়ের উপর হাজার হাজার আগুনের গোলা উড়ে এসে নামছে। এর কিছুক্ষণ পরে গুহার ভেতর থেকে কান্নাকাটির শব্দ পাই। অনেক মানুষ একত্রে কাঁদলে যেমন শব্দ হয়, আমরা গুহার ভেতর থেকে ঠিক তেমনই কান্নাকাটির শব্দ শুনছিলাম। আমি আর খালা খুব ভয় পাচ্ছিলাম এবং চিন্তা হচ্ছিল যে রবিউলকে ভেতরে রেখে আসলাম, ওর কোনো ক্ষতি হয় কিনা। 40 মিনিট পরে তান্ত্রিক আমাদের ডাক দেন। আমরা গুহার ভেতরে গিয়ে দেখতে পাই রবিউল বেহুশ অবস্থায় পড়ে আছে। খালা তখন রবিউলকে ধরতে যাবে, তখন তান্ত্রিক বলে ওঠে, ওকে ধরবেন না, সময় হলে ও উঠে যাবে, আপনারা এখানে বসুন। তখন আমি এবং খালা ওই তান্ত্রিকের সামনে বসে তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রবিউলের? তখন তান্ত্রিক বলতে শুরু করে, আমি আমার অনেকগুলো পালিত জিনকে পাঠিয়েছিলাম ওদের ধরে আনার জন্য, যারা এই ছেলেকে যন্ত্রণা দিচ্ছিল। কিন্তু ওরা সংখ্যায় এত বেশি যে আমার জিনেরা ওদের সাথে পেরে ওঠে না। তবে ওদের মধ্য থেকে 6টি জিনকে ধরে এনেছে আমার পালিত জিনেরা। আমার পালিত জিনদের মধ্যে 2জনকে ওরা হত্যাও করে ফেলেছে। এরপর এই 6টি জিনকে আমি প্রচণ্ডভাবে মারি। ওরা সব স্বীকার করতে শুরু করে, তোমার ভাইকে খুব জঘন্যভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি তখন জিজ্ঞেস করি যে কে এই ব্ল্যাক ম্যাজিক করেছে। তান্ত্রিক জানায় রবিউলের চাচি এই ব্ল্যাক ম্যাজিক করেছে। তার কোনো ছেলে সন্তান না থাকায় সে হিংসাবশত রবিউলের উপরে কালো জাদু করেছে এবং সে রবিউলের ছোট ভাইয়ের উপরেও কালো জাদু করত। তবে আগে রবিউলকে শেষ করতে চেয়েছিল। রবিউলের চাচির বাবার বাড়ি ভারতের আসামে। সে সেখান থেকেই বড় এক তান্ত্রিকের মাধ্যমে রবিউলের উপর এই ব্ল্যাক ম্যাজিক করেছে। আসামের ওই তান্ত্রিক নাকি একটি মাটির হাড়ির ভেতরে রবিউলের ব্যবহৃত জিনিসপত্র ও একটি পুতুল বানিয়ে হাড়িটি কাপড় দিয়ে বেঁধে রবিউলের চাচিকে দিয়েছে এবং একটি রূপার তৈরি তাবিজও দিয়েছিল। তাবিজটি অনেক ছোট থাকায় রবিউল খাবারের মধ্যে তাবিজটি খেয়ে ফেলেছে। রবিউলের চাচি খাবারের মধ্যে নাকি রবিউলকে ওই তাবিজটি দিয়ে দেয় এবং ওই হাড়ির মধ্যে নাকি কয়েক হাজার জিন বন্দি করে দিয়েছে। যে জিনদের ওই মাটির হাড়ির ভেতরে বন্দি করে দিয়েছে তাদের পরিবারদের বাধ্য করেছে রবিউলকে ভয় দেখানোর জন্য, রবিউলের ক্ষতি করার জন্য। রবিউলকে শেষ করে দিলে ওই জিনদের মুক্তি করে দিবে বলে তার পরিবারদের আশ্বস্ত করেছে ওই তান্ত্রিক। এই জন্য ওই জিনদের পরিবারেরা রবিউলের পেছনে লেগেছে। বন্দী জিনেরা চায় তাদের পরিবারের আপনজনরা মুক্তি পাক। এখন এই সকল সমস্যার সমাধান একটাই আছে, পুকুর থেকে সেই হাড়ি উঠিয়ে তা নষ্ট করতে হবে এবং এটা তোমাদের মধ্যেই কারো করতে হবে। আমি তখন বলি, রবিউল আমার ভাই, আমি ওর জন্য সব কিছুই করতে পারি, আপনি শুধু আমাকে বলেন যে কিভাবে কি করতে হবে।
এরপর তান্ত্রিক আমাকে কিছু নিয়ম শিখিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই রবিউলের জ্ঞান ফিরে। তান্ত্রিক ওকে একটু পানি খাওয়ায়। পানিটি ছিল জমজম কূপের পানি এবং আরও কয়েকটি গাছের রসের সমন্বয়ে একটি জুসের মতো কি যেন রবিউলকে খেতে দেয়। এবং তান্ত্রিক এরই মধ্যে রবিউলকে এবং রবিউলের ছোট ভাইয়ের জন্য 2টি তাবিজ দিয়ে দেন এবং বলে দেন সেইগুলি যেন তাদের সাথেই রাখা হয়। আর আমাকে শিখিয়ে দেয় কিভাবে ওই হাড়িটি আমি নষ্ট করতে পারবো এবং জিনগুলোকে মুক্তি দিতে পারবো। তখন আমরা তান্ত্রিককে তার হাদিয়া দেওয়ার কথা বলি। অবাক করে তান্ত্রিক উত্তর দেয়, আমি কোনো টাকা নেই না, মানব সেবা করাই আমার একমাত্র লক্ষ্য। তোমাদের যদি একান্তই কিছু দিতে মনে চায় তাহলে আল্লাহর পথে দান করে দিও, গরিব দুঃখী এতিমদের দিয়ে দিও। আমরা অনেক চেষ্টা করেও তান্ত্রিককে কিছুই দিতে পারিনি। তান্ত্রিক শুধু বলে দিয়েছিল, যদি কোনো সমস্যা হয় তাহলে ভয় পেও না, আমি 2টি জিনকে তোমাদের সাথে পাঠিয়ে দিয়েছি, ওরা তোমাদের সাহায্য করবে। বান্দরবান থেকে ঠাকুরগাঁও আসতে সব মিলিয়ে আমাদের 2 দিনের মতো সময় লেগে যায়। তান্ত্রিকের নিয়ম অনুযায়ী সেদিন রাতে আমি সম্পূর্ণ সাদা পোশাকে রবিউলদের বাড়ির পেছনের পুকুরে যাই। তান্ত্রিক আমাকে কিছু বালি পরা দিয়েছিল, সেইগুলি পুকুরের চারপাশে আমি ছিটিয়ে দেই এবং পুকুরের ঘাটলায় নামার জন্য মাত্র প্রস্তুতি নিয়েছি। ঠিক তখনই পেছন থেকে 4 জন সাদা কাপড় পরিয়ে মানুষ আমাকে ধরে বসে। আসলে রবিউলের চাচি টের পেয়ে গিয়েছিল আমরা কিছু একটা করছি, তাই সে তার তান্ত্রিকের কাছে খবর পাঠায় এই বিষয়ে এবং সেই তান্ত্রিক এই 4 জন জিনকে আমাকে বাধা দিতে পাঠায়। কিন্তু যখনই 4 জন আমাকে ধরে বসবে তখনই আমার ডান দিক থেকে 2 জন জিন চলে আসে এবং এরাই ছিল সেই 2 জন জিন যাদের তান্ত্রিক আমাদের সাথে পাঠিয়েছিল। আমি দৌড়ে পুকুরে নেমে যাই। তান্ত্রিক নিয়ম অনুযায়ী আমাকে একটি তাবিজ দিয়েছিল, সেটি পুকুরে ফেলে দেই এবং ছুরা জিনের প্রথম থেকে পড়তে শুরু করি। আমি দেখতে পাই একটি মাটির হাড়ি ভেসে উঠেছে এবং এই হাড়িটির মুখে সাদা কাপড় দিয়ে বাঁধা। হাড়িটি ভেসে আমার দিকে চলে আসে। দ্রুত আমি হাড়িটি হাতে নিয়ে উপরে উঠে পড়ি। আমি হাড়ির মুখ থেকে কাপড়টি খুলে তার ভেতরে তান্ত্রিকের দেওয়া একটি কাগজ রেখে দেই এবং আমি স্পষ্ট দেখতে পেলাম হাড়ির ভেতর থেকে অনেকগুলো ধোঁয়া বের হয়ে গেল। এরপর একটা জায়গায় আগুন ধরিয়ে হাড়ির ভেতরের সরঞ্জামগুলো আমি পুড়িয়ে ফেলি এবং আমি একটা বড় নিঃশ্বাস ফেলে আল্লাহর শুকরিয়া আদায় করি। রবিউলের পেটে ব্যথা বান্দরবান থাকতেই ভালো হয়ে গিয়েছিল। এরপর থেকে রবিউল আর কোনো ধরনের অদ্ভুত স্বপ্ন দেখত না, এমনকি সে চোখের সামনে আগে যেগুলো দেখতে পেত তাও আর দেখত না। ধীরে ধীরে রবিউল সুস্থ হয়ে যায়। আমাদের তান্ত্রিক এমন একটা ব্যবস্থা করে দিয়েছিল, রবিউলের চাচি যদি আবারও ওদের উপরে খারাপ কিছু করতে যেত তাহলে সে জাদুবিদ্যা উল্টোকরণ হয়ে তার উপরেই লাগতো। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। ধন্যবাদ তরিকুল ইসলাম ভাইকে এত সুন্দর একটি ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণাও কিন্তু আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল কালো জাদুর সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি
সাবস্ক্রাইব করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।